11 দলীয় জোট থেকে বের হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই তথা হাত পাখা মার্কা। হাজারো মানুষের হৃদয়ের ভিতর রক্তক্ষরণ হয়েছে, হাজারো মানুষের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করে দিলাম, কবর রচিত করলাম। এই দায়ভারটা আসলে কে নেবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি জামায়াতে ইসলাম? যদি দায়ভার নিতেই হয় তাহলে জামায়াতে ইসলামের নিতে হবে। কারণটা কি একটু বলে যাই। নরসিংদী 5 আসন থেকে দাঁড়ানোর কথা ছিল কলরবের বদরুজ্জামান শিল্পীর। এটা আগের থেকেই নির্ধারণ করা হয়েছিল। মনিরুল ইসলাম জামাতের একজন নেতা, তাকে বহিষ্কার করা হয়েছিল জামাত থেকে। সে স্বতন্ত্র থেকে ওখানে দাঁড়িয়েছে, তার ব্যাপার, দাঁড়িয়ে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছে, কিন্তু জামাতের সকল প্রার্থীরা, সকল কর্মীরা তাকে সাপোর্ট করছে, এমনকি প্রচার করেও বেড়াচ্ছে। তাহলে এখানে কি 2 নাম্বারই হয়ে গেল না? এমনকি বরিশাল 5 আসন, যেখানে চরমোনার ঘাঁটি, ইসলামী আন্দোলনের ঘাঁটি, সেখানেও জামাতের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে কি 2 নাম্বারই করা হয়ে গেল না? কিভাবে আপনারা সমঝোতা করলেন? কিভাবে আপনারা এইভাবে চুপে চুপে এই কাজগুলো করতেছেন? কিভাবে আপনারা জামাত ইসলাম এনসিপিকে এই 8 দলীয় দলের সাথে যোগাযোগ না করে, বৈঠক না করে, এনসিপি, এবি পার্টি, এই অইসলামিক পার্টিকে আপনারা যে অংশগ্রহণ করলেন, একবার কি মনে করলেন না যে বাকি দলের সাথে আমরা চুক্তিবদ্ধ করি, একসাথে কথা বলি, এদেরকে আনা যায় কি না? একবার চিন্তাও করলেন না। তাহলে কি জামাতে ইসলাম এই দল ভাঙার পিছনে মূল কারিগর নাকি ইসলামী আন্দোলন? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।